আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য তারেক রহমান সন্ধ্যায় বিমানে সিলেটে পৌঁছাবেন। বিমানবন্দরের পাশে অবস্থিত 5 তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে কিছুক্ষণ বিশ্রাম শেষে রাতেই দলীয় নেতাকর্মীদের নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। পরে রাত 10টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেম ইউনিয়নের বিরামপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তার 1 থেকে 1.5 ঘন্টা অবস্থান করার কথা রয়েছে। সিলেম ইউনিয়নের বিরামপুর গ্রামে জুবাইদা রহমানের কিছু আত্মীয় স্বজন থাকেন। তারা বাড়ির জামাইকে বরণ করতে ও নৈশভোজের প্রস্তুতি শেষ করেছেন। এছাড়া বিএনপির মরহুমা চেয়ারপারসন খালেদা জিয়া ও তাদের বাড়ির প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজনও রাখা হয়েছে। 1994 সালের 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আজ বুধবার সন্ধ্যায় আকাশপথে সিলেট এসে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 22 বছর পর সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নগর জুড়ে শোভা পাচ্ছে ব্যানার, ছবি ও ফেস্টুন। তারেক রহমান বৃহস্পতিবার সকাল 10টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা 11টায় তিনি নগরের চৌহাট্টা এলাকায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।